কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা মূলত সিএসএস নিয়ে আলোচনা করব। তো ওয়েব ডেভেলপমেন্টের তিনটা যে বেসিক অর কোর কনসেপ্ট আছে, যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। তো এইচটিএমএল সম্পর্কে আমরা আগে জেনেছি, এই সেকশনে আমরা মূলত সিএসএস নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা এখানে তেমন কিছু করিনি, যে CSS3 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমরা কিছু কাজ করিনি, যেমন এখানে একটা ফাইল ক্রিয়েট করিনি, যেমন index.html নামে। আচ্ছা, তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম হচ্ছে আমি একটা নেমিং কনভেনশন ফলো করব। এটা কিভাবে? যেমন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম, ফোল্ডার ক্রিয়েট করে আমরা সিএসএস নামে রাখলাম। এখানে হচ্ছে সিএসএস সকল কাজ কারবার হবে। তারপর আমরা জেএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম, এই ফোল্ডারের ভিতরে জেএস বা জাভা স্ক্রিপ্টের সকল কাজ কারবার হবে। এবং আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম এখানে ইমেজেস, তার মানে হচ্ছে ইমেজ যত ছবি থাকবে আমাদের এই ওয়েবসাইটের জন্য সব কিছু এই ফোল্ডারে থাকবে। ঠিক আছে? তো এভাবে করলে আর কি খুবই অর্গানাইজড হয় এবং দেখতেও ভালো লাগে। ওকে, তো আমরা যদি এখন এটা করি css cascading style sheet, সরি, যদি দেখা যায়, আচ্ছা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, তো এখন এটাকে যদি আমরা সার্ভার ওপেন করি, আচ্ছা এখানে তেমন কিছু নেই, কজ এটা খালি ব্ল্যাঙ্ক একটা সার্ভার। এখন এটাকে যদি ওপেন করি, এখানে আমরা ফার্স্ট একটা h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগ নিয়ে এখানে লিখলাম লাইক হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। আচ্ছা, এখন আমরা স্টাইলের ক্ষেত্রে হচ্ছে আমরা এই টাইটেল ট্যাগের পরে হচ্ছে আমরা স্টাইলগুলো অ্যাড করতে পারি। ঠিক আছে? এখন সিএসএস এর স্টাইলগুলো তিনভাবে অ্যাড করা যেতে পারে। ফার্স্ট হতে পারে আমরা যেই এইচটিএমএল ফাইলটা আছে এটার ভিতরে হচ্ছে আমরা করতে পারি প্রথমভাবে। দ্বিতীয়ভাবে করতে পারি হচ্ছে আমরা ইনলাইন এইচটিএমএল বলে এটাকে। ইনলাইন মানে হচ্ছে যেখানে h1 লিখছি এখানে স্টাইল ট্যাগ ইউজ করে করতে পারি। এবং থার্ড যেটা করতে পারি হচ্ছে এক্সটার্নালি, তার মানে হচ্ছে এই বাইরে থেকে আমরা এখানে সিএসএসটাকে বা সিএসএস ইম্পোর্ট করে এখানে তারপর করতে পারি। প্রথমে তিনভাবেই দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এখানে স্টাইল ট্যাগ করে ইউজ করব, যেমন স্টাইল ট্যাগটাই লিখলাম এখানে। আচ্ছা, তো এখানে ফার্স্টে কী লিখতে হবে, যে অ্যাট্রিবিউটটা বা যে ট্যাগটা সেটাকে লিখতে হবে। যেমন h1 ট্যাগ, আমাদের h1 ট্যাগ লিখে একটা কার্লি ব্রেস দিতে হবে। এটার ভিতরে এখন এটাকে আমি কী করতে চাচ্ছি, আচ্ছা এটাকে আমি চাচ্ছি রং করতে, রং বা কালার করতে। তো কালার যেই অ্যাট্রিবিউট আছে এটা কালার দিয়ে দেন লিখবো। আচ্ছা, এটা কালার হবে রেড, এটা আমি চাচ্ছি লাল কালার হতে। দেখো অটোমেটিক এটা রেড কালার হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি চাই এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, লাইক ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এখন অনেক স্যাম্পল দেখাচ্ছে কী কী দেওয়া যেতে পারে। আমি এখান থেকে একটা দিলাম অ্যালাইস ব্লু। অ্যালাইস ব্লু হয়তো খুবই হালকা, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, অন্য কিছু দেই। কী দেওয়া যেতে পারে, অ্যাকুয়া দিয়ে দিলাম। এবার হয়তো দেখা যাচ্ছে। তো কালার মানে কি, ফন্টের যে কালারটা, আমরা যে লেখাটা লিখেছি এটার যে কালারটা, ওইটা হচ্ছে কালারের মাধ্যমে ইউজ করা বা কালারের মাধ্যমে ব্যবহার করা হয় বা কালারের মাধ্যমে এটাকে ডিফাইন করা হয়। ব্যাকগ্রাউন্ড কালার মানে যেই লেখাটা লিখেছি এটার ব্যাকগ্রাউন্ডে কি হবে সেটা। আচ্ছা, আমি দুইটাকে যদি পাশাপাশি করি, তো আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটা একটা ইয়া লিখতে পারি, যে একটা, আচ্ছা এগুলাকে আমরা একটা ডিভের ভিতরে রাখতে পারি আসলে। আচ্ছা, এখানেও দেখা আরেকটা জিনিস দেখা, এটা হচ্ছে স্টাইল ট্যাগের ভিতরে লিখলাম। তো আরেকটা জিনিস, যদি এখানে আমি স্টাইল ট্যাগ দিয়ে লিখি, যদি লিখি স্টাইল দিয়ে এখানে যদি কালার লিখি রেড, এখানে লিখলাম মনে করো ব্ল্যাক, দেখো এটা এখানে কিন্তু শো করছে। তার মানে কি, আমি এখানেও কিন্তু লিখেছি রেড, এখানে লিখেছি ব্ল্যাক। তাহলে কোনটা শো করবে? আসলে এখানে একটা মানে প্রেফারেন্স বা এখানে মানে একটা প্রায়োরিটি থাকে, কাকে আগে শো করবে, কোন লিখলে আগে মানে ট্যাগটা শো করবে বা আগে ওটা ক্যাচ করবে ব্রাউজারটা। তো বেসিক্যালি হচ্ছে এখানে ইনলাইন, যেটা ইনলাইনটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। তার মানে হচ্ছে আমি কোনো স্টাইল যদি ইনলাইন বা লাইনের ভিতরে দেই তখন হচ্ছে এটা প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে। তারপরে হচ্ছে ফাইলে যেটা ওইটার প্রায়োরিটি তারপরে থাকবে। ঠিক আছে? আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে যদি আমি বাহির থেকে এক্সপোর্ট করি, ওইটাও দেখাচ্ছি এখন। যেমন এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম style.css, তার মানে এখানে সব স্টাইল থাকবে আমার। ওকে, তো এখন এটাকে আমি ইম্পোর্ট করব কিভাবে, লিঙ্ক, এই যে সিএসএস স্টাইল শিট চলে আসে। তো এটা তো আমার style.css না, এটা হচ্ছে আমার সিএসএস
স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। আচ্ছা, এখন এখানে যদি লিখি, মনে করো h1, এখানে কালারটা লিখলাম, কালারটা হবে সাপোজ গোল্ডেন রড। ওকে, এটা কিন্তু শো করতেছে না, কেন শো করতেছে না? কারণ এটার প্রেফারেন্স সবার পরে। এখন আমি যদি এটা রিমুভ করে দিই, দেখো রিমুভ করে দিলে কি হইলো, এটা লালটা শো করছে, তার মানে কি এটা হচ্ছে ফার্স্ট ইনলাইনটা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এই যেই ফাইলে যে স্টাইলটা করা হবে এইটা। এখন এটাকে যদি আপাতত আমি কমেন্ট করে রাখি, এবং থার্ড হচ্ছে এই স্টাইলটা। ঠিক আছে, তো মোটামুটি ভালো কনভেনশন বা ভালো মানে ডেভেলপাররা যারা, তারা এখানেই বা আলাদা একটা ফাইল করে সবগুলি স্টাইল করে, তো যাতে সাথে সাথেই খুব দ্রুত আর কি স্টাইলটাকে আর কি ধরা যায় বা দ্রুত চেঞ্জ করা যায়। তো ওই ক্ষেত্রে হচ্ছে বাইরে একটা স্টাইল ফাইল ক্রিয়েট করে এভাবে করা যায়, এভাবে স্টাইলটা না করাই ভালো। তো এটা জাস্ট আমরা দেখালাম, এখানে আমরা করব না। ঠিক আছে, তো এখান থেকে আমরা আপাতত কেটে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে কি করব, আমরা ইনলাইনও করব না, তবে মাঝে মাঝে কোনো কাজের সুবিধার জন্য বা কাজ দ্রুত করার জন্য আমরা ইনলাইন করেও করতে পারি। ওকে, তো আমরা H1 ট্যাগ যেটা এখানে হচ্ছে গোল্ডেন রড দিয়েছি, এটা একটা তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি অ্যাকোয়া, দিলাম অ্যাকোয়া কালার। ওকে, তারপর হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি। ঠিক আছে, প্যারাগ্রাফে ডামি টেক্সট কিছু লিখি, লরেম মনে করো 50। ঠিক আছে, এটা বড় হয়ে গেছে, তো এখানে ভিউতে গিয়ে আমরা ওয়ার্ড র্যাপ করে দিব। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এটা হইলো। তারপরে আমরা চাইলে আরেকটা প্যারাগ্রাফ লিখতে পারি বা আরেকটা হেডিং লিখতে পারি, যেমন এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে বাই ওয়ার্ল্ড। ওকে, তারপর আরেকটা প্যারাগ্রাফ যদি লিখি, এখানে কি লিখবো, আবার সেম কথা। ওকে, তাহলে এখন কি, এখন দেখো দুইটা হেডিং, হ্যালো ওয়ার্ল্ড একটা হেডিং, বাই ওয়ার্ল্ডও একটা হেডিং, দুইটাই হচ্ছে H1। আমি H1 কে কি সিলেক্ট করে দিছি, গোল্ডেন রড কালার। কিন্তু এখন আমি চাচ্ছি না যে আসলে এই মানে দুইটাকেই সিলেক্ট করতে। বেসিক্যালি কি মানে আমি যদি H1 দিয়ে করি, বা আমি যদি এভাবে মানে H1 বা এভাবে লিখি, তাহলে হচ্ছে সবগুলোকে হচ্ছে সিলেক্ট করবে। ঠিক আছে, এখন এর ভিতরে হচ্ছে আমি চাই স্পেসিফিক কোনোটাকে সিলেক্ট করতে, তো এটার জন্য হচ্ছে ক্লাস বা আইডির আইডিয়াটা চলে আসে। ঠিক আছে, এখন আমি এখানে আপাতত করে দিলাম যে আচ্ছা ঠিক আছে, দুইটাই তাহলে কালার এটা থাকবে, H1 দিলাম, এটার ক্লাস দিয়ে দিলাম টাইটেল। ঠিক আছে, ক্লাস দিয়ে দিলাম টাইটেল, এবং এখানে আমি দিয়ে দিলাম, আচ্ছা ক্লাস আর আইডি দুইটা ব্যাপার আছে। এখন দুইটা ব্যাপার যদি আমি ডিসক্রাইব করি, তো ক্লাস হচ্ছে বেসিক্যালি হচ্ছে যতগুলা আছে, এবং মানে ক্লাস হচ্ছে বেসিক্যালি যেমন তুমি যেই ক্লাসে পড়ো, বা ক্লাস 7-এ পড়ো বা ক্লাস 8-এ পড়ো, ক্লাস 10-এ পড়ো, যেই ক্লাসে পড়ো না কেন। ঠিক আছে, তো ওই ক্লাসের ব্যাপারে হচ্ছে তুমি এক ক্লাসে মানে যদি বলে ক্লাস 7-এ সবাই আসো, তাহলে কিন্তু সবাই চলে আসবে। ঠিক আছে, আর যদি বলে আইডি দিয়ে যদি বলে, যেমন রোল 1 আসো, রোল 2 আসো, তাহলে কিন্তু একজনই আসবে। ঠিক আছে, তো এইখানেও তোমার সিস্টেমটা একই, মানে যদি ক্লাস দিয়ে করি, তাহলে হচ্ছে ক্লাসের যতজন আছে সবাই চলে আসবে। ঠিক আছে, তো আর এরপর হচ্ছে আইডির ব্যাপার আছে। আইডির ব্যাপার যদি বলি, ওইটা হচ্ছে এখানে যদি ক্লাস দেই, যেমন ক্লাসের নামটা ছিল আমাদের টাইটেল। ওকে, টাইটেল দিলাম, দেখো এটা টাইটেল। আচ্ছা হ্যাঁ, দেখো টাইটেল লেখার কারণে এটাকে হচ্ছে এটা চেঞ্জ হয়েছে। এখন আমি যদি দেই টাইটেলটা না লিখে আমি যদি টাইটেল 1 দেই, দেখো এটা কিন্তু হবে না। কারণ কি, আমি যেই ক্লাস ধরে ডাকছি ও কিন্তু আসে নাই, কারণ ও তো এই কোনো ক্লাসেরই না, তাই না? ওর ক্লাস হচ্ছে টাইটেল, কিন্তু আমি ডাকছি টাইটেল 1 বলে, তাহলে তো ও আসার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তো টাইটেল আসছে, এভাবে আসছে। এখন টাইটেলকে প্রকাশ করা হচ্ছে ডট লিখে, মানে সরি ক্লাসটাকে প্রকাশ করা হচ্ছে ডট লিখে, যে ক্লাসের নাম সেটা। আর আমি যদি আইডি প্রকাশ করতে চাই, যেমন আমি যদি এখন চাই এটা এই ক্লাস এটা হবে, বাট আমি আরেকটা লিখলাম, মনে করো H1, এবং এটা লিখলাম হচ্ছে ওয়েলকাম, জাস্ট দ্যাটস ইট, একটু কি। এবং এটা আমি চাচ্ছি এটা দেখো, এটা যদি আমি ক্লাস দিই, ক্লাস দিলে কিন্তু এটাই হয়ে যাবে। দেখো ক্লাস টাইটেল দিলে এটাই হয়ে গেল, বাট আমি চাই না এটা ক্লাস দিব না, আমি চাই এটা আইডি দিতে। ওকে, আইডি দিয়ে আমি জাস্ট লিখবো ও হচ্ছে ওয়েলকাম, বানানটা ভুল গেছে। আচ্ছা, হচ্ছে ওয়েলকাম। এখন আমি চাই এটাকে স্পেসিফিকলি চুজ করতে, তো ক্লাসের ক্ষেত্রে হচ্ছে আমরা ডট দিয়ে লিখবো, আর আইডির ক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাশ দিয়ে লিখবো। ঠিক আছে, এখানে হ্যাশও বলা হয়, অথবা এটাকে কি বলা হয়, পাউন্ডও মনে হয় বলে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি দিলাম, ওয়েলকাম দিছিলাম, তো ওয়েলকাম
এটাকে কালার দিয়ে এখন কালার দিলাম সায়ান কালার, ঠিক আছে। এখন এটা কিন্তু এই কালার হয়ে গেছে, তার মানে কি এখন আমি যদি এটা H1 দিতাম, দেখো H1 দিলে সবগুলো রেড, মনে করে এগুলা নাই, H1 দিলে সবগুলো রেড, কারণ কি এখানে সবগুলা হচ্ছে হেডার 1 বা হেডিং 1, ঠিক আছে। এখানে H1 দেওয়ার কারণে সবগুলো হয়ে গেছে। এখন আমি চাচ্ছিলাম কি বেসিক্যালি সবগুলোকে মানে বেসিক্যালি আলাদা আলাদা কালার করতে, তো এই জন্য আমি কি করছিলাম, এটাকে আমি হচ্ছে ক্লাস এবং আইডি সিলেক্ট করে দিছি। তো ক্লাস সিলেক্ট করে দেওয়ার কি হয়েছে, এই দুইটা হচ্ছে সেম ক্লাসের, তো এই ক্লাসকে ডাকার কারণে দুইজন চলে আসছে, এভাবে দেখাইছে। আর তারপরটা হচ্ছে আইডি, তার মানে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল একটা, ওই এই আইডি দিয়ে ডাকছি, তার মানে শুধু ওই আসছে, ঠিক আছে। সো এই জন্য এটা জাস্ট চেঞ্জ হয়েছে। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তা আপাতত এতটাই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে।